হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি যে এক্সাম তো দিয়েছে, কিন্তু অনেকে বুঝতে পারছে না যে ইঞ্জিনিয়ারিং এর কোন ব্রাঞ্চটি নিলে ফিউচার ভালো হবে। অনেকে কি করে, অনেকেই কলেজের নাম দেখেই শুধু ব্রাঞ্চটি নিয়ে নেয়, কিন্তু পরে সেটাকে রিগ্রেট করাতে হয়। তাই আজকে আমি আমার এই ভিডিওতে বলতে চলেছি ইঞ্জিনিয়ারিং এর কোন ব্রাঞ্চটি ভালো এবং কোন ব্রাঞ্চের ডিমান্ড কিরকম, কোন ব্রাঞ্চের বর্তমান দিনে ডিমান্ড রয়েছে এবং ভবিষ্যতে ডিমান্ড হবে, এবং কার জন্য কোন ব্রাঞ্চটি বেস্ট হতে চলেছে। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবে, নিচে থেকে বেল আইকন অন করে রাখো যেন প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে তোমার কাছে পৌঁছায়। প্রথমে আসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা সিএসসি বলি। তো বর্তমান দিনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে। সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপ ডেভেলপমেন্ট, এর সবই বেস হচ্ছে কিন্তু সিএসসি। যদি তোমার কম্পিউটার কোডিং বা টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তবে তুমি এটা একটা ভালো অপশন হিসাবে ধরে রাখতে পারো। এবার 2 নম্বরে চলে আসি আইটি বা ইনফরমেশন টেকনোলজি। অনেকেই ভাবে আইটি এবং সিএসসি কমপ্লিটলি আলাদা, কিন্তু বাস্তবে এটির অনেক কলেজেই জব অপরচুনিটি বা প্লেসমেন্ট সেম হয়ে থাকে। তো তুমি যদি সিএসসি না পাও তবে তুমি আইটিকে একটা ভালো অপশন হিসাবে ধরে রাখতে পারো। এবার 3 নম্বরে চলে আসি ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই ব্রাঞ্চে মূলত ইলেকট্রনিক্সের সাথে সাথে কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্কিং, চিপস, টেকনোলজি এসব শেখানো হয়। বর্তমানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কিন্তু টেক সেক্টর গ্রো করার কারণে এর বর্তমান দিনে ধীরে ধীরে মার্কেটে কিন্তু ভ্যালু বাড়ছে। যারা কোডিং এর পাশাপাশি কিন্তু হার্ডওয়্যার সাইডে ইন্টারেস্ট, তাদের জন্য কিন্তু ইসি বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা ভালো অপশন হতে পারে। তারপর চলে আসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটি খুবই একটি জনপ্রিয়। যেমন পাওয়ার সেক্টর, রেলওয়ে, পিএসইউ এর জব অপরচুনিটি রয়েছে। তবে ব্রাঞ্চটি কিন্তু একটু টাফ বলে ধরা হয়। তোমার যদি ইন্টারেস্ট থাকে তবে কিন্তু তুমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নাও। এবার চলে আসছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আগে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড অনেক বেশি ছিল, এখনো কোর ইন্ডাস্ট্রিতে ডিমান্ড রয়েছে। তুমি যদি অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, ডিজাইন সেক্টরে তোমার যদি ইচ্ছা থাকে তবে তুমি এই ব্রাঞ্চটি চুজ করতে পারো। আচ্ছা, এবার চলে আসে সিভিল ইঞ্জিনিয়ারিং। যারা যারা কনস্ট্রাকশন, বিল্ডিং ডিজাইন এবং প্রজেক্টে তোমাদের ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে পারো। কিন্তু আরেকটা কথা বলি, গভর্নমেন্ট জব অপরচুনিটির জন্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলি, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এখনো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভালো একটা ডিমান্ড রয়েছে। এবার চলে আসছে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেকেই মেটালজির ব্রাঞ্চ নাম শুনলেও অনেকে বুঝতে পারে না যে এখানে কি পড়ানো হয়। তো সহজ ভাষায় বলি, মেটালজি মানে হচ্ছে মেটাল। এখানে মেটালের স্টাডি করা হয়, মানে আয়রন, অ্যালুমিনিয়াম, কপার ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়, কিভাবে এটাকে স্ট্রং করা হয়, ইন্ডাস্ট্রিতে কিভাবে এটাকে ইউজ করানো হয়, এইগুলোর ব্যাপারে এখানে পড়ানো হয়। এমনকি ইসরো, ডিআরডিও, সেল, বড় বড় অর্গানাইজেশনের মতো জায়গায় কিন্তু এটার প্লেসমেন্ট রয়েছে। অনেকে গভর্নমেন্ট এক্সামও মেটালজি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারো। আরেকটা কথা বলে রাখি, এই ব্রাঞ্চের কম্পিটিশন কিন্তু সব ব্রাঞ্চ থেকেই কম, তাই তোমাদের এখানে জব অপরচুনিটি কলেজ থেকেই ডাইরেক্ট করে দেয়। যারা কোর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ইন্টারেস্ট রাখো এবং যারা ভাবছো যে আমি ইন্ডাস্ট্রির সাইডে একটা ভালো কেরিয়ার তৈরি করবো, তো আমি বলবো তাদেরকে সাজেশন দিব যে ইঞ্জিনিয়ারিং মেটালজি ডিপার্টমেন্ট তাদের জন্য বেস্ট একটা অপশন। তো এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অন্যকে দেখে কখনো তোমরা ব্রাঞ্চ চুজ করবে না। ওই দাদাটা আমার ওই ব্রাঞ্চ করছে, আমাকে ওই ব্রাঞ্চেই যেতে হবে, ওই দিদিটা আমার ওই ব্রাঞ্চ করছে বলে আমাকে ওই ব্রাঞ্চেই যেতে হবে, সেটা তোমরা কখনোই করবে না। বেস্ট ব্রাঞ্চ বলে কিছু নেই। তুমি কোন ফিল্ডে ইন্টারেস্ট রাখো সেটাই তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কেউ কোডিং ভালোবাসে, কেউ গভর্নমেন্ট জব ভালোবাসে, কেউ ইলেকট্রনিক্স ভালোবাসে। তাই আমি বলবো নিজের ইন্টারেস্ট, ফিউচার গোল এবং কলেজ দেখে তোমরা ব্রাঞ্চ চুজ করবে। তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে বলতে পারি যে কোন ব্রাঞ্চের প্লেসমেন্ট কেমন, কোন ব্রাঞ্চের স্যালারি কেমন, এবং কোন ব্রাঞ্চ এবং ডাব্লিউবিজেইতে কত র্যাঙ্ক করলে কোন ব্রাঞ্চ পাওয়া যায় এবং বেস্ট কলেজ কোনগুলি, তাহলে কিন্তু সেটাও কমেন্টে জানো। আমি সেটার একটা সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো।